আসসালামু আলাইকুম সবাইকে। জেব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো বন্ধুরা, মুরগির মাংস রান্না করার জন্য আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটিকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে। এখন দিয়ে দেব আমি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছে আদা এবং রসুন বাটা, আদা এবং রসুন বাটাটা দিয়ে আমি এখন মশলাটা ভেজে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, মশলাটা আমি সুন্দর করে ভেজে নেব যেন আদা রসুনের গন্ধ না আসে। এখন দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো, মশলা কষানোর জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। মশলাটা ঝোলটা এবার ফুটে উঠলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এখন আমি ঝোলের মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব। বন্ধুরা, এক হাত দিয়ে নাড়তে আমার সমস্যা হচ্ছে। এখন আমি অফ ক্যামেরায় নেড়ে নেব। বন্ধুরা, মুরগির মাংসটাকে আমি এখন নেড়ে দিয়েছি সুন্দর করে। এবার আমি কষানোর জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা কিছুক্ষণ পরে। বন্ধুরা, এবার দেখবো আমার মুরগির মাংসের কি অবস্থা। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে এখন আমি দেব ধনিয়া গুঁড়ো,
দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি 3টে আলু কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুর পিসগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে সামান্য একটু ঝোল এড করব। এবারে আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। ফিরে আসছি বন্ধুরা অল্প কিছুক্ষণ পরে, আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, বেশ রোজার তো বেশি দিন বাকি নেই, আর হয়তো 8-9 দিন বাকি আছে। আপনারা কে কি বাজার করেছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমিও বন্ধুরা কিছু কিছু বাজার করেছি। আজকে আমি বেশ কিছু, এই যে এই বয়ামটিতে খেজুর কিনে রেখেছি, ছোলা কিনেছি বন্ধুরা, ডালের গুঁড়া করে রেখেছি, পেঁয়াজের জন্য মুড়ি কিনে রেখেছি। তো মোটামুটি কিছু কিছু বাজার আমি করেছি। আপনারাও জানাবেন কমেন্টস করে কে কি বাজার করছেন। তো বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, একটু পরে ফিরে আসছি। বন্ধুরা, ফিরে আসলাম প্রায় 10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমার মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। বন্ধুরা, হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বন্ধুরা অনেকে আমার এই রান্নার রেসিপিটি দেখেন কিন্তু আমাকে লাইক দেন না। প্লিজ সবাই আমাকে লাইক দিবেন, কমেন্টস করবেন সুন্দর সুন্দর। যদি ভালো না লাগে তো তাও লিখে জানাবেন যে কি করলে ভালো হবে, সেটাও আপনি আমাকে লিখে জানাবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।